আমরা আজকে আলোচনা করব টু বি ভার্বের স্ট্রাকচারগুলো। টু বি ভার্বগুলো একটি সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করা হয়। সাধারণত টু বি ভার্বগুলো দুইভাবে ব্যবহার করা হয়। প্রথমত, টু বি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। টু বি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। এবং দ্বিতীয়ত, টু বি ভার্বের পরে মূল ভার্বের সাথে V3ও ব্যবহার করা হয়। কিন্তু কখন ব্যবহার করা হয় একটু মনোযোগ দিয়ে তোমরা লক্ষ্য করবে, কারণ অধিকাংশ সময় তোমরা এই টু বি ভার্বের ব্যবহারটি গ্রামাটিক্যাল এক্সচেঞ্জের বেলায় মানে চেঞ্জের বেলায় সবচেয়ে বেশি ভুল করে থাকো। একটি সেন্টেন্সের মধ্যে যখন ওই সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজেই ভার্বের কাজটি করে থাকে, সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজেই করে থাকে তখন সেটা অ্যাক্টিভ ফর্ম, তখন সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলি সাধারণত আমরা। তাহলে একটি সেন্টেন্সের সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজেই করে থাকে তখন সেটা অ্যাক্টিভ, এবং যখন সাবজেক্ট নিজে ভার্বের কাজটি করে না তখন সেটা প্যাসিভ। তার মানে সাবজেক্ট যদি কাজটি করে তাহলে অ্যাক্টিভ, যদি না করে তাহলে সেটা প্যাসিভ। অ্যাক্টিভ মানে সক্রিয়, আর প্যাসিভটা হচ্ছে নিষ্ক্রিয়, আমি যেটাকে বলি অকর্মা, নিজে করতে পারে না। তাহলে টু বি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি তখনই যুক্ত হবে যখন সাবজেক্টটি অ্যাক্টিভ হবে, সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে থাকবে। একটা এক্সাম্পল যদি আমি দেখি, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট অনিয়ন ফ্রম ইন্ডিয়া। সম্প্রতি প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছিল বিভিন্ন দেশ থেকে, আমি ইন্ডিয়ার এক্সাম্পলটি দিয়েছি। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে কে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট হচ্ছে কি? সরকার। সরকার হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর লোক থাকে, মানুষ থাকে, একটা প্রতিষ্ঠান। এবং এই গভর্নমেন্টের পরে আমার আছে হচ্ছে কি টু বি ভার্ব, যেটা আমার চিহ্ন টু বি ভার্ব। টু বি ভার্বগুলো কোনগুলো এটাও কিন্তু সাথে সাথে মনে করে ফেলতে হবে। টু বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। এগুলো হচ্ছে কি আমাদের টু বি ভার্ব। টু বি ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোতে আমরা তখনই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব যখন সাবজেক্ট নিজেই ভার্বের কাজটি করতে পারে। আমার এখানে মূল ভার্বটি হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট অর্থ হচ্ছে কি আমদানি করা, অন্য কোথাও থেকে কোনো কিছু নিয়ে আসা। তাহলে সরকার কি করেছে? আমদানি করেছে কি? আনিয়ান, পেঁয়াজ, ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে। তাহলে সরকার ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করেছে। দেখো সরকার কি করেছে? ইম্পোর্ট করেছে, আমদানি করেছে। তাহলে আমদানিটা কে করেছে? সরকার করেছে। আমদানিটা কে করেছে? সরকার করেছে। তার মানে এখানে সাবজেক্টটি ভার্বের কাজটি সম্পাদন করেছে। তাহলে এটা হচ্ছে কি একটা অ্যাক্টিভ ফর্ম, এটা হচ্ছে কি একটা অ্যাক্টিভ ফর্মের মধ্যে পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। ওকে, আচ্ছা। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে আমার কি হয়ে যাবে? গভর্নমেন্ট, এবং আমার চিহ্নটা হচ্ছে ইজ, এটা হচ্ছে আমার টু বি ভার্ব। মূল ভার্বের সাথে আমি কি করব? আইএনজি লাগিয়ে দিব। কারণ কি? কারণ হচ্ছে আমার সাবজেক্টটি অ্যাক্টিভ, সাবজেক্টটি ভার্বের কাজটি নিজে নিজে করেছে। আনিয়ান ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, সেকেন্ড যে রুলসটা সেখানে বলছে ওই একই টু বি ভার্বের পরে কি হচ্ছে? এবার V3 হচ্ছে। কখন টু বি ভার্বের পরে V3 হচ্ছে? যখন সাবজেক্ট নিজেই ভার্বের কাজটি করতে পারছে না, তার মানে সাবজেক্ট ভার্বের কাজটি করে না, তখন কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? চিহ্ন খুঁজতে হবে আমার টু বি ভার্বের। আমি দেখব টু বি ভার্ব আছে কিনা। ইজ, হ্যাঁ ইজ একটা টু বি ভার্ব। এরপর আমি দেখব সাবজেক্টটা কোথায় আছে। আনিয়ান, আনিয়ান হচ্ছে কি একটা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু নিজে কোনো কাজ করতে পারে না, পেঁয়াজ। তারপরে মূল ভার্বটা আমার এখানে আছে হচ্ছে কি ইম্পোর্ট। ইম্পোর্ট অর্থ আমদানি করা, আমদানি করা। কি ইম্পোর্ট করেছে? কি? ফ্রম ইন্ডিয়া। তাহলে বলছে আনিয়ান ইজ ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া, পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে। সাবজেক্ট হচ্ছে কি আনিয়ান, ইম্পোর্ট হচ্ছে কি আমদানি করা। তাহলে পেঁয়াজ আমদানি করেছে। পেঁয়াজ কি নিজেকে নিজে আমদানি করতে পেরেছে? স্টুডেন্টস, পেঁয়াজ কি কখনো নিজেকে নিজে আমদানি করতে পারে? কখনোই না। পেঁয়াজকে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়ী, কোনো দেশ ইম্পোর্ট করেছে। তাহলে এখানে সাবজেক্ট কি করছে না? ভার্বের কাজটি সম্পাদন করতে পারে না। সেই জন্য এটা কি? এটা হচ্ছে কি প্যাসিভ। এটা হচ্ছে কি প্যাসিভ ফর্মে পড়ে গেছে, প্যাসিভ ভয়েস অথবা প্যাসিভ ফর্মে পড়ে গেছে। তাহলে যখন এরকম সাবজেক্ট ভার্বের কাজটি করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? টু বি ভার্বের পরে V3 ব্যবহার করব। তাহলে কি হয়ে যাবে? আনিয়ান ইজ ইম্পোর্টেড, V3 হচ্ছে ইম্পোর্টেড, ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া।
ঠিক আছে, একেবারে খুব ভালোভাবে যদি আরেকটু সহজভাবে বলি, সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজে করে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ, সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আবার টু বি ভার্ব যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট যদি ভার্বের কাজটি নিজে না করতে পারে তখন সেটা প্যাসিভ, আর সেই ক্ষেত্রে মূল ভার্বটাকে কি করতে হবে, V3 বানিয়ে দিতে হবে। এরপর আমরা আলোচনা করব মডেল ভার্বের। সাধারণত মডেল ভার্বের আলোচনাটা সবাই প্রথমেই করে থাকে, আমি শেষে করছি, কারণ মডেল ভার্বের সাথে টু বি ভার্বের একটি সম্পর্ক রয়েছে। যেমন মডেল ভার্বের পরে সাধারণত আমাদেরকে ব্যবহার করতে হয় শর্ত অনুযায়ী, সেটা হচ্ছে কি V1, মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখবো, ইউ মে ইউজ মাই কার, বলছে তুমি আমার গাড়িটা ব্যবহার করতে পারো। আমি দেখতে হবে আগে যে মডেল ভার্বের কথাটা আমি বলছি সেটা আছে কিনা। আচ্ছা, মডেল ভার্ব কোনগুলো সেটা যদি আমরা আবার একটু মনে করতে চাই, সেটা হচ্ছে 24 অপারেটরের টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু হ্যাভ ভার্ব, বাকি যে ভার্বগুলো আছে সেগুলো সবগুলো কি ছিল, মডেল ভার্ব ছিল। আচ্ছা, ইউ মে ইউজ মাই কার, এই বাক্যটার মধ্যে কি কোনো মডেল ভার্ব আছে? কারণ আমি যদি মডেল ভার্বটা না খুঁজে বের করি তাহলে আমি ভার্বের সঠিক রূপটি চিহ্নিত করতে পারবো না। হ্যাঁ, একটি মডেল ভার্ব আছে, সেটা হচ্ছে কি মে। বলছে মডেল ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে ব্যবহার করতে হবে কি V1, মানে মডেল ভার্বের পরে সব সময় ভার্বের V1টাই আমাকে ব্যবহার করতে হবে। ঠিক এই মডেল ভার্বটার পরে আছে ইউজ, ইউ মে ইউজ, ইউজ অর্থ ব্যবহার করা, এটা একটা ভার্ব, আর ইউজের V2 এবং V3 হচ্ছে ইউজড, তার মানে এই ইউজটা আমার কোথায় আছে, V1-ই আছে। অর্থাৎ ভার্বের এই ভার্বের রূপটি এই সেন্টেন্সটিতে শর্তটি সঠিকভাবে পালন করেছে। ইউ মে ইউজ মাই কার, ইউজটা আছে V1-এ, মডেল ভার্ব ব্যবহার করতে হবে V1, আছে আমার V1, তার মানে এটা ঠিক আছে। তারপরের স্ট্রাকচারটা তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, বলছে মডেল ভার্ব প্লাস হ্যাভ প্লাস V3 হবে। আচ্ছা, এত প্লাস এত স্ট্রাকচার, এটা আসলে মনে রাখা একেবারে জঘন্য একটা ব্যাপার, বাট প্রচুর পরিমাণে এক্সারসাইজ করলে তোমরা এমনিতেই পেরে যাবা। এক্সারসাইজটা করলে স্ট্রাকচারের কোনো প্রয়োজন হয় না, এমনিতেই হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে, দেখো তোমরা হয়তো ভয় পাচ্ছ যে এত স্ট্রাকচার, একটু যদি খেয়াল করো, মডেল ভার্ব প্লাস হ্যাভ বলছি আমি, তারপর বলছি V3। একটু আগেই কিন্তু আমরা টু হ্যাভ ভার্বের স্ট্রাকচারটা করে এসেছিলাম, কি ছিল সেটা, টু হ্যাভ। সেম টু হ্যাভ ভার্বের স্ট্রাকচার এটা, কিন্তু জাস্ট শুধুমাত্র আগে কি আছে, মডেল ভার্ব। তার মানে যখনই সেন্টেন্সের মধ্যে আমরা হ্যাভ দেখবো, হ্যাভের পরে ভার্ব আসলে সেটা অটোমেটিক V3 হয়ে যাবে, সেটা মডেল ভার্ব হোক অথবা সেটা নর্মাল টু হ্যাভ ভার্ব হোক। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আছে, আমাকে দেখতে হবে মডেল ভার্ব আছে কিনা আমার এক্সাম্পলের মধ্যে। হ্যাঁ, একটা মডেল ভার্ব আমার আছে, উড আছে। তারপরে দেখতে হবে হ্যাভ আছে কিনা, হ্যাঁ হ্যাভ আছে। সেন্টেন্সটা বলছে রুহিন উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। আমি একটা মডেল ভার্ব পেয়ে গেছি উড, তারপরে আমি পেয়ে গেছি হ্যাভ, তারপরে আমাকে শর্ত অনুযায়ী কী ব্যবহার করতে হবে, V3 ব্যবহার করতে হবে। দেখো হ্যাভের পরে হেল্প হচ্ছে একটা ভার্ব, আর হেল্প অর্থ সাহায্য করা, এটা একটা ভার্ব। হেল্পের V3 হচ্ছে কি, হেল্পড। যেহেতু আমাকে হ্যাভের পরে V3 ব্যবহার করতে হবে, আমাকে হেল্পের সাথে কি করতে হবে, ED যুক্ত করে দিতে হবে। তখন হয়ে যাবে রুহিন উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। এই হেল্পটা হচ্ছে কি আমার V3, ঠিক আছে। তার মানে এটা কি টু হ্যাভ ভার্বের নিয়মে আছে, হ্যাভ টু হ্যাভের পরে কি ব্যবহার করতে হয়, মানে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে আমাকে সবসময় V3 ব্যবহার করতে হবে। এরপরে দেখো মডেল ভার্ব প্লাস বি প্লাস মূল ভার্বের সাথে ING। একটু যদি তোমরা খেয়াল করো, এটা কিন্তু অন্য কোনো স্ট্রাকচার না, এটা আলাদা আর কোনো স্ট্রাকচার না, এটা হচ্ছে আমাদের এই টু বি ভার্বেরই এই একই স্ট্রাকচারটা, শুধুমাত্র বাড়তি আছে কি এখানে মডেল ভার্ব। তার মানে মডেল ভার্বের পরেও যদি বি ভার্ব থাকে আমাদেরকে টু বি ভার্বের ওই স্ট্রাকচারটা ফলো করতে হবে। যদি সেন্টেন্সের সাবজেক্টটি ভার্বের কাজটি নিজেই সম্পাদন করে থাকে তাহলে মূল ভার্বের সাথে ING যোগ করতে হবে, আর যদি সাবজেক্টটি ভার্বের কাজটি নিজে সম্পাদন না করে থাকে তাহলে কি করতে হবে, V3 ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা এক্সাম্পল আমরা দেখে যাই। মডেল প্লাস বি থাকলে কি করতে হবে, মূল ভার্বের সাথে ING যোগ করতে হবে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ফর্মে থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে। সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের শর্তটা কি আমি বাংলায় খুব ভালোভাবে বলেছি, সাবজেক্ট ভার্বের কাজটি নিজে করবে। যেমন রোহান শুড বি সলভ দ্য প্রবলেমস, তার আগে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, মডেল ভার্ব আছে কিনা আমি একটু খুঁজে দেখব।
রোহান শুড, ইয়েস শুড হচ্ছে একটা মডেল ভার্ব। তারপরে বলছে বি থাকবে, বি ভার্ব, বি থাকবে, আছে বি আছে, তার মানে আমার দুইটা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, দুইটা শর্ত আমি পেয়ে গেছি। মডেল ভার্ব থাকবে, তারপরে আমার বি থাকবে, এরকম থাকলে তারপরে আমাকে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে যদি সাবজেক্টটি ভার্বের কাজটি করে থাকে। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে কি রোহান, রোহানটা হচ্ছে কি আমার সাবজেক্ট, ভার্বটা হচ্ছে কি আমার সলভ করা, সে কি সলভ করছে, প্রবলেম সলভ করছে, সমস্যা সমাধান করছে। তাহলে ভার্ব হচ্ছে সমাধান করা, কে সমাধান করছে, রোহান, একজন ব্যক্তি যে কিনা সব কিছু করতে পারে। তাহলে রোহান কি করছে, সলভ করছে, কি সলভ করছে, প্রবলেমগুলো। তাহলে প্রবলেমগুলো কে সলভ করছে, রোহান সলভ করছে। তার মানে এখানে এই সাবজেক্টটি কি আমার অ্যাক্টিভ, সে বেশ অ্যাক্টিভ, সে নিজেই কাজটা করছে। এরকম যখন হয় তখন আমাকে কি করতে হয়, আমরা আগেই করে আসছি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে কি হয়ে যাবে, রোহান should be solving the problems. নেক্সট এক্সাম্পলটা সেম ওইটাই, আর কোনোটাই নয়, টু বি ভার্ব প্লাস V3 এর। মডেল ভার্বের পরে বি থাকলে তারপরে V3 হয় যদি সাবজেক্টটি অ্যাক্টিভ না হয়, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করতে পারে বা না করে থাকে। এক্সাম্পল বলছে দ্য প্রবলেমস শুড ইজিলি বি সলভ, প্রবলেমগুলো, সমস্যাগুলো কি করা হচ্ছে, খুব সহজেই সমাধান করা হচ্ছে। সাবজেক্টটা কি আমার এখানে, দ্য প্রবলেমস, প্রবলেমগুলো হচ্ছে আমার সাবজেক্ট, ভার্বটা হচ্ছে কি আমার এখানে সলভ, সমাধান করা। আচ্ছা, প্রবলেম কি নিজেই নিজেকে সলভ করতে পারে? প্রবলেম কখনোই নিজেকে সলভ করতে পারে না, কোনো ব্যক্তির দ্বারা, কোনো প্রতিষ্ঠানের দ্বারা, কোনো জাতির দ্বারা এটা সমাধান করা হয়ে থাকে। তাহলে এখানে সাবজেক্টটা কি নয়, অ্যাক্টিভ নয়, প্যাসিভ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, V3 ব্যবহার করতে হবে। তা আমরা কি নিব, দ্য প্রবলেমস শুড ইজিলি, দেখো আমি তোমাদেরকে এর আগেই বলেছি এই ধরনের কতগুলো অপ্রয়োজনীয় শব্দ আমরা পাবো, এগুলো ঠিক যেখানে আছে আমরা সেখানে বসিয়ে দিব, এগুলোর সাথে আমাদের কোনো সমস্যা নাই। শুড ইজিলি বি সলভ, এর V3 হচ্ছে সলভড, SOLVED। দেখো অনেক সহজ। আমি যদি তোমাদেরকে পুরো ব্যাপারটা আবার একটু ওভারভিউ করে দেখাই, যেমন এতগুলো স্ট্রাকচার, ব্যাপারটা কিন্তু এতগুলো না, খুব সহজে তোমরা মনে রাখতে পারো। টু ডু ভার্বের পরে সবসময় V1 হয়, ইনফিনিটিভ টু এর পরে V1 হয়, এরপর টু বি ভার্বের পরে V3 হয় যদি প্যাসিভ হয়, ঠিক আছে। এরপর টু হ্যাভ ভার্বের পরে V3 হয়, তাহলে V3টা হচ্ছে কোথায়, টু বি ভার্বের পরে প্যাসিভ হলে, আর টু হ্যাভ ভার্বের পরে কি হয়, V3 হয়। আর বাকি সকল ক্ষেত্রেই কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। তাহলে টু ডু ভার্বের পরে V1 হয়, ইনফিনিটিভ টু এর পরে V1 ব্যবহার করতে হয়, টু বি ভার্বের পরে প্যাসিভ হলে V3 ব্যবহার করতে হয়, টু হ্যাভ ভার্বের পরে V3 ব্যবহার করতে হয়। বাকি সকল ক্ষেত্রেই কি করতে হয়, মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। মাত্র তিনটাই কিন্তু স্ট্রাকচার হয়। সুতরাং সবাই কী করবে, বাসায় প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবে। প্রচুর এক্সারসাইজ কিন্তু মানুষকে পারফেক্ট করে, এক্সারসাইজ মেক্স ম্যান পারফেক্ট। প্রচুর এক্সারসাইজ করবে। নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।